হাই ফ্রেন্ডস, তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখন এই যে দেখতে পারছো পুঁই শাক আমাদের গামলার ভিতর লাগিয়েছি পুঁই শাক। তো সেখান থেকে কেটে নিয়ে আসলাম। তো আজকে এটাকে আমি রান্না করব। তো আমি এটাকে কি করে রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবজিটা এখানে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। একে ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা তো গোয়ালিয়রে থাকি, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তো এখানে এই সবজিটা পাওয়া যায় না, একে পুঁই শাক বলে। এটা কলকাতাতেই বেশি পাওয়া যায়। তো আমি এটা গামলার ভিতরেই লাগিয়েছিলাম। তো সবজিটা আমার কাটা হয়ে গেছে, আর ফ্রিজার থেকে একখানা মাছ বের করে নিয়ে আসলাম। এটার আঁশটে ছাড়ানো রয়েছে। বাস একে ভালো করে ধুয়ে পিস করে তারপরে একে ভাজবো। ভেজে এই সবজির ভিতরে দিয়ে রান্না করব। তো রান্নাটা কেমন করে করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ওর এটাকে আমি ভেজে নেব। তো ওই পাশে ভাজা হচ্ছে, আর এখানে ননস্টিক বসিয়ে ওর ভিতরে একটু তেল দিয়ে এটাকে আমি একটুখানি লবণ হলুদ আর কাঁচা ঝাল বাটা দিয়ে একটুখানি ভাজবো। ভেজে জল ঢেলে দেবো। তো দেখো এই যে লবণ হলুদ আর একটু কাঁচা ঝাল বেটে নিয়েছি। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকবো। একে ঢেকে ঢেকে রান্না করলে সবজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো এর ভিতরে আমি জল ঢেলে দিয়েছি। জল একটু ফুটতে লাগলো, ওই সময় আমি মাছগুলো ওর আলুগুলো ঢেলে দিয়েছি। তো একে একটুখানি ঢেকে দেব, কমসে কম 5-7 মিনিট ঢেকে একে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। আমি কমসে কম 7-8 মিনিট একে ঢেকে ঢেকে 2-3 বার ঢেকে ঢেকেই রান্নাটা করছি। তো এবার একে আমি সম্বরা দেব, যাকে হিন্দিতে ফোড়ং বলে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওটা ওই পাশে নামিয়ে রেখেছি। তো এর ভিতরে আমি ওই কালা জিরে আর একখানা ঝাল ছিঁড়ে ওর ভিতরে দিয়ে দিলাম তেলের ভিতরে। এবার 1/2 চামচ রসুন বেটে এর ভিতরে আমি দিয়ে দেবো। পুঁই শাকের ভিতরে রসুন বাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে ওর ভিতরে আমি সবজিটা ঢেলে দিলাম। তো এখানে আমার সম্বরা দেওয়া হয়ে গেছে। তা সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো সবজিটা আমি এখানে ঢেলে নিলাম। দেখো কালারটা কি সুন্দর এসছে। তো এটা এর ফাইনাল লুক। চলো, ওকে।